কুষ্টিয়ার ভেড়ামারায় জামিলাতুন্নেসা আদর্শ মহিলা হাফিজা নামের এই মাদ্রাসায় 10 বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এর প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সাইদুর রহমানের বিরুদ্ধে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শিশুটি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মঙ্গলবার স্থানীয় ভেড়ামারা থানায় মামলা করেন ওই শিশুর মা। মামলার এজাহারে অভিযোগ, ঈদের ছুটিতে মেয়েটির মা তাকে বাড়িতে নেওয়ার জন্য মাদ্রাসায় যান। সে সময় শিশুটিকে আশঙ্কাজনক অসুস্থ অবস্থায় পেয়ে হাসপাতালে নিতে চাইলে মাদ্রাসার পরিচালকের স্ত্রী তাতে বাধা দেন, পরামর্শ দেন বাড়িতে নিয়ে নাপা খাওয়ার জন্য। মামলার এজাহারে আরও অভিযোগ, ধর্ষণের কথা কাউকে না জানাতে চাপ দেওয়া হয় শিশুটিকে, করা হয় শারীরিক নির্যাতন। পরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তাররা তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা বলছেন, বর্তমানে আইসিইউতে ভর্তি শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এই শিশুটির অভিভাবক আমাদের কাছে অভিযোগ করেন যে তাকে শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়। পরবর্তীতে আমরা রোগীটিকে ওসিসিতে ভর্তির পরামর্শ প্রদান করি। সেখান থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য গাইনি বিভাগে স্থানান্তর করা হয়। প্রাথমিক অবস্থায় মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয় এবং আরও অবনতি ঘটলে আজকে 3:10 নাগাদ আইসিইউতে স্থানান্তর করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। বলেন, অভিযুক্তরা আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা 3 জনকে আটক করেছি। এই বিষয়টা নিয়ে আমরা আরো গভীরে আমরা তদন্ত করার চেষ্টা করছি যে এই ধরনের ঘটনা তারা আগে ঘটিয়েছে কিনা বা যে পারিপার্শ্বিক যে আমাদের এভিডেন্স গুলো সংগ্রহ করার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এই ঘটনায় করা মামলায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালক মাওলানা সাইদুর রহমান, তার স্ত্রী মোসাম্মদ শামিমা খাতুন ও শিক্ষক রিশা খাতুনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।